নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলগুলোর ভিন্নমত রয়েছে। সম্ভাব্য সময়কে স্বাগত জানানোর পাশাপাশি সরকারের প্রতি আস্থার কথাও রয়েছে। এসব বিষয় নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস। বিজন কুমার দাস, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং বিএনপি মহাসচিব বলেছেন নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক নেতারা বা বিশ্লেষকদের মন্তব্য কি জানাবেন? হ্যাঁ, দেখুন, দেখতে দেখতে প্রায় 4 মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা প্রথম থেকে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন তারা দাবি করছিলেন। তারপর যখন সংস্কারের বিষয়টি সামনে চলে আসে তখন আমরা দেখছি সব রাজনৈতিক দলগুলোই সরকারকে এই সংস্কারের জন্য তারা সময় দিতে বলেছে, যে সংস্কারের পরেই নির্বাচনটা হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক দেশে যে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, সেই কারণে বিএনপির পক্ষ থেকে একটু বেশি তাগাদা দেওয়া হচ্ছিল যে দ্রুত নির্বাচনটি দেওয়ার জন্য যে প্রয়োজনীয় সংস্কার শেষে যেন নির্বাচনটি হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটি বলছিল যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। কিন্তু সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় ভাষণ দিয়েছেন, কিন্তু ভাষণের পরপরই রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে প্রত্যাশিত ছিল যে নির্বাচনী রুটম্যাপ প্রধান উপদেষ্টা দিবেন, কিন্তু সেই রুটম্যাপটি তারা ভাষণে পাননি বলে তারা আশাহত হয়েছেন। কিন্তু সবশেষ গত 16ই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সেই কাঙ্ক্ষিত রোডম্যাপটি তারা দিয়েছেন এবং সম্ভাব্য বলছেন, এবং বলছেন যে মোটা দাগে যদি বলি তাহলে এই বছরের শেষের দিকে, 25-এর শেষের দিকে অথবা 26-এর প্রথম দিকে একটি সম্ভাব্য নির্বাচনের রোডম্যাপ তিনি দিয়েছেন। এতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু তার একদিনই পর যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যখন তার একটা ব্রিফিংয়ে তিনি বলেছেন যে আসলে 26-এর জুনের দিকে বা তার কাছাকাছি সময়ে সেই নির্বাচনটি হতে পারে, তারপরই আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে কথাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে উপদেষ্টার এক ধরনের বক্তব্য এবং প্রেস সচিবের এক ধরনের বক্তব্য, তাদের মধ্যে আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসলে কখন নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আসলে 26-এ সেই সময় নির্বাচনটি হবে কিনা, এই ব্যাপারে আজকে আমাদের যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। আপনি হয়তো শুনেছেন যে তারা বলছেন যে আসলে যত সংস্কার, সব সংস্কারের জননী তারা বলছেন যে নির্বাচন, যে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তরই হলেই তখন দেশে একটি স্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে, এটি তারা মনে করছেন। জি, বিজয় কুমার দাস, আবার এই সংস্কারের জন্য তারা সরকারকে সময় দিয়েছেন, সরকারের উপর আস্থাও রাখতে চাইছেন এবং তারা সহায়তাও করতে চাচ্ছেন। কিন্তু নির্বাচনের সম্ভাব্য সময় দেবার পরও দ্রুত নির্বাচনের কথা কিন্তু বারবারই ঘুরে ফিরে আসছে। কেন আসছে আপনার কি মনে হয়? দেশের চলমান পরিস্থিতি কি এর জন্য দায়ী? হ্যাঁ, এ ব্যাপারে আসলে আমরা সিপিবির যে সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, তার কাছে আমি প্রশ্নটি রেখেছিলাম। তিনি বলছেন যে আসলে যে অস্থিতিশীল পরিবেশ এবং যত সময় গড়াবে ততই রাজনৈতিক পরিস্থিতি অতটা সেই খারাপের দিকে যেতে পারে। সেই প্রেক্ষিতে হয়তো তারা বলছেন যে আসলে দ্রুত সময়ে যে সংস্কারটি বলা হচ্ছে সেটি করে যদি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন হয় তাহলে যে একটি অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সেটি হয়তো থাকবে না। তো জামাতের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম, তারা এটি বলছেন যে তারা প্রথমে স্বাগত জানিয়েছেন, যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপকে তারা স্বাগত জানান। তারা প্রত্যাশা করছেন যে আসলে যত দ্রুত নির্বাচন হবে তত তারা দেশের একটি মঙ্গল হবে। তো তারা বলছেন যেহেতু দুজনে দুই ধরনের কথা বলেছেন, সেটি তাদেরকে নিশ্চিত করতে হবে আসলে নির্বাচনটি কবে হবে। তারপর যদি জনগণের সামনে একটি সুনির্দিষ্ট করে রোডম্যাপ দেওয়া হয় তাহলে জাতীয় আশা নিতে হবে এবং সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করতে পারে। এই একটু জানিয়ে রাখি যে এর মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্ররা আছে এবং জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের বক্তব্য আমরা শুনেছি। তারাও বলছে যে আসলে তারা বলছে নির্বাচনের রোডম্যাপ তারা এখনই চাচ্ছে না। তারা বলছে যে আসলে যে গণঅভ্যুত্থান হয়েছে, যে মৃত্যু হয়েছে, সেগুলো বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়ার পরে এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সব সংস্কারের পরেই সেটি নির্বাচন হতে পারে, সেই কথাটি। জি, বিজন কুমার দাস, আপনি নিজেই বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আছে, আবার নাগরিক সমাজ আছে, ঐক্য আছে, বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু রয়েছে। তো এদের মধ্যে কি কোনো ধরনের জাতীয় ঐক্য আনা সম্ভব এই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে? এই প্রশ্নটি আমরা রেখেছিলাম তাদের কাছে। তারা বলছে যে আসলে এই যে একটা পরিস্থিতি বিরাজ করছে, সেটা বলছে রাজনৈতিক দলগুলোর সাথে যদি প্রধান উপদেষ্টা আবারও দ্রুত আলোচনায় বসেন এবং সবার সাথে আলোচনা করে যদি একটি রুটম্যাপ দেওয়া যায়, নির্দিষ্ট করে রুটম্যাপ দেওয়া যায়, তখনই এই যে বারবার চাওয়া হচ্ছে সেটি হয়তো আর এরকম হবে না। পরিস্থিতি আরও সুন্দর এবং ঐক্যমতের দিকে যেতে পারে এবং দেশের যে অস্থিতিশীল পরিবেশ
চলছে সেটি হয়তো আরও স্বাভাবিক হতে পারে বলে তারা মনে করছেন। জি, বিজয়ন কুমার দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।